প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। এটা কোন আব্দুস সাত্তার? জি 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 জি, আমি ওইটাই বলছি। এটা কোন আব্দুস সাত্তার যার নাম শুনলে চার গাড়ি পুলিশ এলাকায় আসে? ওনার নাম শুনলে স্বৈরাচারী সরকার চার গাড়ি পুলিশ আগে এলাকায় পাঠিয়ে দেয়। পরিবর্তন করে দিলেন কে? আরো জোরে বলেন কে? আমি কি বাস্তবেই এখানে আছি না স্বপ্নে? এগুলা থেকে আমি বাস্তবেই পোস্টার নাম পড়তেছি। হ্যাঁ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার ভাই খুব নির্যাতিত একটা মানুষ, ঠিক না? সকল নির্যাতন সহ্য করে অটল আছেন, এটাই ইমানের পরীক্ষা। কিয়ামতের ময়দানে আব্দুস সাত্তার সামনে ডাক দেবে, ওই আব্দুস সাত্তার এদিকে আসো। আব্দুস সাত্তার আসবে, এবার বলবে তোমার আমল নামা দেখাও। ওই আমল নামার ভিতরে দেখবে 10-15টা মামলা উঠানো, দেখবে রিমান্ডে গিয়ে পিড়াইছে, অমুক জায়গায় অপমান করেছে, অমুক জায়গায় হেউ করেছে, সেও করেছে, দাঁড়ায় রাখছে, খাবার দেয় নাই। সকল মানুষের সামনে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসপ্লের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিবেন। দেখো তোমাদের এলাকার আব্দুস সাত্তার রে এই জায়গায় জালিমরা নির্যাতন করেছে। সবাই দেখবে রাতের অন্ধকারে অমুক জায়গায় এইভাবে নির্যাতন করেছে, অপমান করেছে। আল্লাহর কাছে আব্দুস সাত্তার দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবে, আব্দুস সাত্তার তুমি এই নির্যাতন গুলো কিসের কারণে সহ্য করছিলা? দুনিয়ার সম্পদ বেশি পাওয়ার জন্য, নাকি দুনিয়াতে নাম ফোটানোর জন্য? কিসের জন্য তুমি এই নির্যাতন সহ্য করেছিলে? আব্দুস সাত্তার সেদিন কেঁদে দিয়ে বলবেন, আল্লাহ শুধু আপনার কোরআনের রাজ কায়েমের জন্য। আমার আর কোনো ইচ্ছা ছিল না, আমি কোন সম্পদ দুনিয়াতে চাই নাই, আমি কোন এলাকার ভিতরে কোন মানুষের সামনে কোন গৌরব চাই নাই, আমি কোন চেয়ার দখল করতে চাই নাই। আমি শুধুমাত্র টেকনাফবাসীর কাছে একটা কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আমি শুধু টেকনাফবাসীর দ্বারে গিয়েছিলাম। এটাই বুঝিয়েছিলাম, সৃষ্টি যার, আইন চলবে তার। পৃথিবীর ভিতরে মানুষের আইন দিয়ে কখনো টেকনাফ মানুষ চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? আল্লাহ তুমি আব্দুস সাত্তার ভাইরে কবুল করো। আর একটু জোরে বলা যায় না ওনার জন্য আমি? আর একটু ওনার জন্য বলা যায় না আমি? আল্লাহ এরকম আব্দুস সাত্তার ভাইকে কোরআনের কর্মী হিসেবে ডিমলায় আরো আব্দুস সাত্তার ভাইকে জন্ম দিয়ে দাও।